সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ হেডলাইন। এবার গাজায় 5 ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি কাসাম ব্রিগেডের। আরো জানিয়ে দিচ্ছি 6 বছরের মধ্যে চীনের হাতে 1000 পরমাণু বোমা, উদ্বেগ প্রকাশ আমেরিকার। এরপরে জানিয়ে দিচ্ছি গাজা উপত্যকায় এখন মানবতার কবরস্থান বলছে জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধে আসক্ত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শৃঙ্খলার সবচেয়ে বড় ধ্বংসকারী বলছে চীন। এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় 5 ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে কাসাম ব্রিগেড। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের দাবি করেছে তারা উত্তর গাজা জাবালিয়া শরণার্থী শিবিরের 2টি ভিন্ন অভিযানে 5 ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। এক বিবৃতিতে তারা এ দাবি জানিয়েছে। কাসাম ব্রিগেড বলছে তাদের যোদ্ধারা অতর্কিত হামলা করে 3 ইসরায়েলি সৈন্যকে ছুরি আঘাতে গুরুতর জখম করে এবং তাদের অস্ত্র কেড়ে নেয়। অতর্কিত হামলার পরে যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর অধীনে থাকা পাশের বাড়িটির দিকে এগিয়ে যায়। ভবনটির প্রবেশ মুখে আরো 2 জন সৈন্যকে হত্যা করে তারা। এভাবে তারা মোট 5 জন সৈন্যকে হত্যার দাবি জানায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্মকর্তারা বা ইসরায়েলি বাহিনী IDF কোনো মন্তব্য করেননি। 6 বছরের মধ্যে চীনের হাতে 1000 পরমাণু বোমা, কি ভাবছে আন্তর্জাতিক বড় দেশগুলো? ক্রমে বিশ্ব মানচিত্রে প্রভাব উপস্থিতি জাহির করছে চীন। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে লাল ফৌজ। বেজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সংঘাতের পারদ চড়েছে লাগাতার। এবার পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। আগামী 6 বছরের মধ্যে প্রায় 1000 খানেক পরমাণু বোমা বানিয়ে ফেলেছেন চীন। এমনই উদ্বেগের খবর শুনেছে এবার পেন্টাগন। চীনের অস্ত্র ভান্ডার নিয়ে স্পষ্ট কোনো ধারণা সহজে পাওয়া যায় না, তবে দেশটির প্রতিরক্ষা বাজেট দেখে লাল ফৌজের গতিবিধি কিছুটা আভাস পাওয়া যায়। কয়েকদিন আগেই প্রতিরক্ষা বাজেট 330 থেকে 450 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করে বেজিং। কিন্তু আমেরিকার দাবি খাতায় কলমে বেজিং যাই বলুক, সামরিক খাতে আসল খরচ অন্তত 40% বেশি, যা দিয়ে অস্ত্র ভান্ডার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। পেন্টাগনের রিপোর্ট দাবি করা হয়েছে 2030 সালের মধ্যে চীনের হাতে চলে আসবে 1000 খানেক আণবিক হাতিয়ার। তবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমেরিকা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই প্রস্তুত। চীনকে শায়েস্তা করার জন্য তিনি বিদেশে সচিব হিসেবে ম্যাকো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মাইক ওয়াল্টসকে মনোনীত করেছেন। উল্লেখ্য 2018 সালে চীনা পণ্য আমদানিতে 250 বিলিয়ন ডলার শুল্ক আরোপ করে আমেরিকা। সে সময় প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্পই। পরবর্তীতে জো বাইডেন আমেরিকায় মসনদে বসার পরও এই শুল্কর পরিমাণ কমাননি। এবছর নির্বাচনের আগেও ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে ফের ক্ষমতায় এলে চীনা পণ্যের উপর শুল্ক আরো বাড়ানো হবে, যা নিয়ে দুদেশের মধ্যে ফাটল আরো চড়া হয়েছে। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্র উৎপাদনের গতি বাড়িয়ে আমেরিকাকেই বার্তা দিতে চায় চীন, কিন্তু তাদের যোগ্য জবাব দিতে প্রস্তুত ট্রাম্পও। গাজা উপত্যকা এখন মানবতার কবরস্থান বলছে জাতিসংঘ। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা বর্তমানে একটি মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। সেখানে বসবাসরত মানুষরা প্রতিনিয়ত খাবারের জন্য কাঁদছে এবং এক টুকরো গরম খাবার তাদের কাছে এখন এক ধরনের কল্পনা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা এসব পরিস্থিতি তুলে ধরেন। খবর ইউনাইটেড নিউজ। বিশ্ব খাদ্য কর্মসূচি কর্মকর্তাদের মতে উত্তর গাজায় ইসরায়েলি অবরোধ ও আগ্রাসনের 75তম দিনে গাজা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। সেখানে ঠান্ডা বৃষ্টির মধ্যে এবং ইসরায়েলি হামলার অব্যাহত চাপের মধ্যে জীবনযাপন করা মানুষের জন্য কোনো আশার আলো নেই। জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর প্রতিনিধি লুইস ওয়াটারিস বলেন, গাজাবাসীর সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে তা পুরো বিশ্বকে দেখতে হবে। এই পরিস্থিতিতে কোনো মানুষই বাস করতে পারে না। তিনি বলেন, এখন গাজা একটি কবর স্থানে পরিণত হয়েছে, যেখানে 2 মিলিয়নেরও বেশি মানুষ আটকা পড়ে রয়েছেন। তারা আর পালিয়ে যেতে পারছে না। তাদের মৌলিক প্রয়োজনীয়তা পূরণের কোনো উপায় নেই। ইউনিসেফের কর্মকর্তা রোজালিয়া বলছেন এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় 96% নারী ও শিশু তাদের মৌলিক খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন না। তিনি আরো জানান, গাজার উত্তরে অঞ্চলটি প্রায় 75 দিন ধরে অবরুদ্ধ, ফলে এখানে মানবিক সাহায্য পৌঁছানোর প্রায় অসম্ভব। শিশুরা শীতে কাঁপছে, পায়ে জুতা নেই এবং খাবারের অভাবে তারা আবর্জনায় প্লাস্টিক খুঁজে পাচ্ছে, যা তারা পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করেছে। এসব পরিস্থিতি গাজা মানুষের
জীবনকে চরম দুর্দশায় পরিণত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি জাতিসংঘের একটি খাদ্য ও পানি সরবরাহের আবেদনে নাকচ করে দিয়েছে। এর ফলে গাজায় বিভিন্ন অঞ্চলে থাকা মানুষরা তাদের বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানি থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের কর্মকর্তারা জানান, গাজার পরিস্থিতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে বসবাসরত মানুষের কাছে জীবনযাপন মানে মৃত্যুর সাথে লড়াই করার সমান। যুদ্ধে আসক্ত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শৃঙ্খলার সবচাইতে বড় ধ্বংসকারী বলছে চীন। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ আসক্ত উল্লেখ করে দেশটিকে আন্তর্জাতিক শৃঙ্খলার সবচেয়ে বড় ধ্বংসকারী বলে কটাক্ষ করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য তৈরি এবং জনগণকে ভুল ধারণা দিয়ে প্রতারণার জন্য বাস্তবতাকে বিকৃত করার অভিযোগও করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাং জিওগান বলছেন, এই সপ্তাহে প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রতিবেদনে চীনের প্রতিরক্ষা নীতির ভুল ব্যাখ্যা করা হয়েছে। তারা সামরিক সক্ষমতা সম্পর্কে অনুমান করেছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে গর্ব করেছে এবং তথাকথিত চীনা হুমকিকে অতিরঞ্জিত করার জন্য বেইজিংকে মরিয়া অপবাদ দিয়েছে। জাং বলছেন, যুদ্ধ আসক্ত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শৃঙ্খলার সবচেয়ে বড় ধ্বংসকারী এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। বেইজিং পেন্টাগনের 182 পৃষ্ঠা প্রতিবেদনে বিষয়বস্তু তীব্র নিন্দা ও দৃঢ়ভাবে বিরোধিতা করেছেন। জাং বলেন, যুক্তরাষ্ট্র কেবল তার নিজস্ব সামরিক সক্ষমতা উন্নয়নের অজুহাত খুঁজছে। তিনি জোর দিয়ে বলছেন, চীন শান্তিপূর্ণ উন্নয়ন ও জাতি ও প্রতিরোধ নীতি মেনে চলে, একই সঙ্গে একটি বৃহৎ জাতির শক্তির কাছ থেকে প্রত্যাশিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একতরফা আধিপত্য বজায় রাখতে তার সামরিক শক্তি ব্যবহার করে এবং জোরপূর্বক শাসন পরিবর্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার অবৈধ যুদ্ধ ও সামরিক তৎপরতার উদাহরণ তুলে ধরেন, যে সামরিক তৎপরতার ফলে বিপুল সংখ্যক বেসামরিক হতাহত এবং ব্যাপক মানবিক বিপর্যয় ঘটছে।